বরের জন্য। আর মাকে বললাম যে তুমি দাঁড়িয়ে থাকো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মার জন্য, প্রচণ্ড গরমও, থাকাও যাচ্ছে না। আবার মাকে গেলে পরে আবার বাজার করব, অনেক লেট হবে, তার জন্য আমি মাকে বললাম যে দাঁড়িয়ে আছো অনেকক্ষণ যাবো, তো আমি যাই বাজার থেকে গিয়ে শাড়ি, আর তুমি যদি গাড়ি পাও তো চলে যেও, আর যদি না পাও তাহলে এর সাথে দেখা হচ্ছে। তো আমি মাংস নিয়ে এসে দেখি মা চলে গেছে। তারপর পাশেই যে একজন আঙ্কেল ছিলেন, মানে ওখানকার সামনের দোকানগুলো, সেখান থেকে একজন আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আমার মা যে এতক্ষণ দাঁড়িয়েছিল এখানটায়, মা কি চলে গেছে? বলে হ্যাঁ, উনি মনে হয় চলে গেছেন, ভালো করে উনি দেখেননি। তো এদিক সেদিক ভালো করে দেখলাম, নেই কোথাও, তার মানে মা চলে গেছে। তো যাই হোক, তো ভাবলাম গাড়িতে আর ফোন করি না, কারণ মায়ের ব্যাগের ভিতরে থাকে মোবাইল, আর তারপর এত ভিড়ের মধ্যে আবার মানে করবে, ইতস্তত করবে। তো ভাবলাম থাক, আগে পৌঁছানোর মতো টাইম হোক, তারপরে আমি কল করব। তো তারপর কিন্তু হ্যাঁ, পরে ফোন করে জানলাম যে হ্যাঁ মা পৌঁছে গেছে। তো যাই হোক, কোথায় আর যাবে, এত বড় মানুষটা হারাবে তো না, চলে গেছে আমি জানি, কিন্তু কি বলো তো, ওই টাইমটা আর কি মেনটেন করতে হয়, না হলে সময় কুলায় না, তাই না? সারাটা দিন মানে কীভাবে কেটে যায় এত ব্যস্ততার মধ্যে, কি বলবো তোমাদের। তো সে কারণে মানে অনেকক্ষণ তো দাঁড়িয়েই ছিলাম। মা আবার বাসগুলোতে উঠবে না, ওই ছোটো গাড়ির জন্য অপেক্ষা করে আছে, তো এই জন্য আর কি প্রচুর সময় লাগছিলো। তাই ভাবলাম মাকে ওখানে দাঁড় করিয়ে, পাশ থেকে একদম পাশেই বাজার, রাস্তাটার ওপার হলেই মানে বাজার। তো সেখান থেকে মাংস নিয়ে আস্তে আস্তে, মানে আমি গেছি ওদিকে, ওদের গাড়ি চলে এসছে, মা ওদিকে গেছে। যাই হোক, বাজারটা সেরে এখন বাড়ি যাচ্ছি, গিয়ে রান্নাবান্না করবো, প্রচুর কাজ রয়েছে। সাথে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, কারণ আজকে ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল হতে চলেছে। কারণ তোমরা অনেক দিন আগে থেকেই কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছিলে যে আমাদের ফুলফিল পরিবারটা কবে তোমরা দেখতে পারবে, মানে সোনু বাবা কবে আসবে। তো ফাইনালি ও আসতে চলেছে, মোটামুটি প্রায় 1 বছর পর, 1 বছর হতে চলছে আর কি, ছুঁই করছে। তো সেই হিসেবে অনেক দিন ধরে কিন্তু আমরা ওকে দেখি না, ও আমাদেরকে দেখে না, আবার তোমরা আমাদেরকে একসঙ্গে দেখো না। তো সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা দারুণ ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। আশা করছি তোমরা সকলেই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। বাজার থেকে আসলাম আর আমার অবস্থাটা শুধু দেখো, গরমে অবস্থা খুব খারাপ। একটুখানি বসে জল খাবো, বেশি জল খাওয়া যাবে না, একটুখানি বসে জল খাবো, পাচ্ছি না, তো গরমে কোনো কিছু ভালো লাগছে না। আবার হেঁটে আসলেও না খুব কষ্ট হচ্ছে, টোটোতেই আসা উচিত ছিল। বিকেলবেলা বা সকালবেলা একটু হাঁটা ঠিক আছে, এই সময় হাঁটতে যেও না গো, ভাবলাম একটু হাঁটি, কিন্তু এই অবস্থা হবে বুঝতে পারছি না, জান চলে যাচ্ছে। না তাও এতটা কষ্ট হতো না, এই যে উপরে উঠলাম না, আবার পুরো রাস্তাটা আসতেও এতটা কষ্ট হয় না, যতটা কিনা উপরে উঠতে হয়ে যায়। ওই জন্য মানে পুরো জান চলেছে। আমার মা তো উঠেই বলে ও মরে যাবো মনে হচ্ছে। বুঝতেই পারছো, যাদের একটু বয়স হয় তাদের তো আরও কষ্টকর, তাই না? আমার মা পারে না। চলো পরে আসছি, দেখো কালকে রাত্রে ঘুম কম হয়েছে, ঘুম আমার কমই হচ্ছে জানি, তার জন্য মানে চোখের অবস্থা খুব খারাপ। আর টাইমও পাবো না আজকে একটু ঘুমিয়ে নেওয়ার, প্রচুর কাজ রয়েছে সে কারণে। আরামসে ঘুমাচ্ছে, সারাদিন খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। নিচে শোয় না, সোফাতেই শোয়, পা হাত ছড়িয়ে একদম আরাম করে ঘুমাচ্ছে। কাণ্ডটা দেখো, আমরা এসে এখানে একটু শুয়ে আছি, ওর কাণ্ডটা দেখো, এসে কোথায় মাথাটা তল দিক থেকে ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়লো। মানে কি ইনোসেন্ট, আহা গো শোনা গো, তুমি কত ইনোসেন্ট, কত ইনোসেন্ট তুমি গো শোনা গো, চোখগুলোর কালারটা কি সুন্দর, দেখা আবার উল্টো হয়ে শুয়ে দেখো কেমন করে মায়া লাগে, খুব মায়া লাগে। ওকে ভ্যাকসিনেশন করে আনতে হবে, তাহলে চিন্তা নেই। শুয়ে চোখ টোক বন্ধ করে ঘুমো দিচ্ছে, দেখো তো করে মানুষের বাচ্চা মতো, আবার উল্টে ঘুরলো, একদম মানুষের বাচ্চা মতো করে বিমান ছোটবেলা যেরকম করতো
এসে ভিতরে ঢুকে ঘুমো দিত আরামসে করে নিশ্চিন্তে, কোনো চিন্তা নেই। এরকম একটা ভাব, ও সেই ভাবটা দেখাচ্ছে। শুভ বিকেল আমার প্রিয় পরিবার। তো এই তো রান্নাটা হয়ে গেল, মাংসটা বানানো হয়ে গেল, আর তারপর ছেলেকে খেতে দিলাম। আগের ভাত ছিল, আমি আরেক কটা খেয়ে নিয়েছি। খেয়ে বাসনপত্র ধুয়ে কয়েকটা বোতল জল ভরে রাখলাম ফ্রিজে, কারণ ও আসলে যদি একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে তো ও খাবে, সেই জন্য। আর তারপরে বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি, আর এদিকে সোফাটা গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে কালকে রাত্রে যদিও ঠিকঠাক ঘুম হয়নি, তার জন্য চোখটা একদম দেখতে পাচ্ছ খারাপ অবস্থা। আর ঘুম হোক বা না হোক, সকালে তো ভোরবেলা তো আমাকে উঠতেই হয় স্কুলের জন্য। ওর এমনিতেই ওদের সকালে স্কুল হয়, আবার ভোরে মানে আবার একটা হচ্ছে এক্সট্রা ক্লাসের জন্য আরও তাড়াতাড়ি উঠতে হয়। তো তার জন্য তাড়াতাড়ি তো উঠতেই হয়। ঘুম কিন্তু হয়নি, চোখ টানছে ঘুমের জন্য, কিন্তু ঘুমাবো না, কারণ সময় নেই। সময় নেই ভাই, সময় নেই, ঠিক আছে? কারোরই সময় নেই, কাজে সবাই ব্যস্ত, কেউ বসে নেই। বিশেষ করে যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না, এই রান্নাটা আজকে একটু করে দেবে, কালকে একটু করে দেবে, কোনো কিছু কাজ একটু হেল্প করে দেবে, সেটা আশা নেই। শরীর ভালো থাক মন্দ থাক, সময় থাক না থাক, সবটা নিজেকে একাই সামলাতে হয়। তো যাই হোক, এবারে আবারও একটু বাজারে যাবো। সকালে তো একবার গেলাম, নিয়ে আসলাম, ভুলে গেছিলাম তখন হচ্ছে আর একটা কাজ করা বাকি ছিল, সেটা ভুলেই গেছিলাম। প্রচণ্ড গরম পড়েছিল, একদম ভালো লাগছিল না, তো মাংসটা নিয়ে চলে এসেছি। আর এখন আরেকবার যেতে হবে, কারণ ওর জন্য একটু ফুল নেওয়ার কথা ছিল, সেটা ভুলে গেছি, তো সেটা নেবো। তার আগে আমি কিন্তু চান টান করে নিয়েছিলাম, তারপরে এত গরমে ঘেমে ঠেমে একদম অবস্থা খুব খারাপ দেখতে যাচ্ছে। তো ওই আর কি, বাকি ঘরগুলো একটু মুছে নেবো, আর একটু মুছে নিয়ে ছাদে কাপড় আছে, কাপড় মেলে দেওয়া আছে, সেগুলো নিয়ে আসতে হবে, এসে ভাজ করতে হবে। এদিকে কিছু গোছালো হয়েছিল, ওগুলো একটু ভাজ করে নিলাম। অন্ধকার লাগছে। ওদিকে সোফা কভারগুলো গুছিয়ে নিয়েছি, এই যে সোফা কভার গুছিয়ে নিয়েছি, এই যে এগুলো যতবার গুছাই ততবার অগোছালো হয়, কারণ এখানে সারাদিন ওঠা উঠি বসা বসি শোনো ওই কিট্টিকে নিয়ে সারাক্ষণ এখানে খেলাধুলা। কিট্টি ওখানে উঠে পড়ে, নিচে থাকতে চায়, মানে উপরেই ভালো লাগে, হয় এখানে উঠবে না হলে ওখানে গিয়ে বিছানা উঠবে, এদিক সেদিক করতে থাকবে। তো বিছানাপত্র সব, বিছানাটা 14বার গুছাই 14বার অগোছালো করে। বিছানা সব ঝেড়ে নিয়েছি, ঠিক আছে। এই যে জামা কাপড় নিতে চলে আসলাম ছাদে। এই নাইটিটার রঙ উঠে গেছে, পরি না, মা তবু এটাকে বের করে পড়েছে। একটা সময় দুটো নাইটি পরেই কাটিয়ে দিতাম, চাকরি করলে হবে কি, অনেক কষ্ট করে কাটিয়েছি, বুঝতেই পারছো। ও একটা পরিবারের মাথা ছিল, তো সেই জন্য এত সংসারে একটা চাপ থাকে, তার জন্য কোনোদিনও চাকরি করেও সেভাবে এনজয় করতে পারিনি, উপভোগ করতে পারিনি লাইফটাকে। এখন অনেক ভালো আছি ভগবানের দয়ায়, যেটুকু আছি বেশ ভালো আছি, বেশি কিছু চাওয়ার নেই যে প্রতিদিন জামা কাপড় চেঞ্জ করবো, নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন কিছু করব, সেই এত বড় আশা নেই আমার। যদি আমি অনেক টাকা কামাই, কোনো দিন অনেক টাকা হয়ে যায়, তারপরে সেটা করব না। আমি অল্টারনেট করে পড়তে ভালোবাসি, এটা একটা আর্ট। একটা জিনিসকে বিভিন্নভাবে স্টাইল করা, একটা জিনিসকে বিভিন্নভাবে অল্টারনেট করে পড়াও একটা আর্ট, সেটাই আমি করব ভবিষ্যতেও। যদি অনেক হয়ে যায়, অডেল হয়ে যায়, তাও হয় না। পরিবারে একজন কোনো কিছু করলে তাকে সব দায়িত্ব ম্যানেজ করতে হয়, সব দিকটাই দেখতে হয়, সামলাতে হয়, তাই না? তো সেই জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বউ হিসেবে, তো করেছি। ভগবানের কৃপায় এখন ভালো আছি। এই শাড়িটা কিনেছিলাম এখানে এসে, এটা এখনও ভালোই আছে, পরাই হয় না। মা এসে পড়েছিল, মা আজকে বাড়ি চলে গেল, তো মা এখানে ধুয়ে শুকোতে দিয়েছিল, এগুলো নিয়ে যাই, ভাজ করি। মাকে অনেকবার থাকতে বললাম, মা কিছুতেই থাকলো না, আর ওর জামাইও কিন্তু বললো যে থাকো, যেতে হবে না, তাও মা চলে গেল। দিদির শরীরটাও খুব একটা ভালো নয়, তো মা দিদি বাড়িতে গেল। আর আমাদের বাড়িতেও বেশ কিছুদিন ছিল, 3-4 দিন মতো ছিল, কিন্তু আমি তখন ভ্লগ শ্যুট করিনি, যেহেতু আমার ভ্লগ জমা ছিল তাই এত করিনি।
যেদিনকে এসেছিল সেদিন মনে হয় দেখিয়েছি, আর যেদিনকে যাচ্ছে সেদিনকে, মানে একটা ব্লগেই মাকে দেখানো হয়েছে এরকম মনে হয় হয়েছে। কিন্তু মা ছিল 3-4 দিনের আগের বার এসে, এইবার এসে একদিন থাকলো, ঠিক আছে, একদিন থাকলো। তাও সেটা কিন্তু সেইভাবে কিন্তু ব্লগ আমি করিনি, ওই একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখালাম যে মাকে নিয়ে আমি আসলাম হসপিটালে, অতটুকুই। তো আসলে শ্যুট করা হয়নি, কিন্তু মা যে আমাদের বাড়িতে থাকিনি তা কিন্তু নয়। এখন যেহেতু জামাই আসছে আর আমাদের একটাই বেড, তাই কিন্তু মা আজকে চলেই যাচ্ছে। তো মাকে কিন্তু অপারেশন করতে আরও আসতেই হতো, সে কারণে মা বলছে তাহলে পরে আসবো, যেদিনকে অপারেশন করতে হবে সেই দিনকে, মানে দাঁতটা তুলতে হবে সেই দিনকে আসবো। সব গাছে জল দেওয়া হয়ে গেছে তোমার? সব গাছে জলের বোতলে রাখছি, কোথায় গেল? কাজ আর শেষ হচ্ছে না। তো এই তো এখন পুরো ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, ডাইনিংটা, রান্নাঘরটা পরিষ্কার করলাম, ডাইনিংটা পরিষ্কার করে নিয়েই হচ্ছে ঘরটা একটু হালকা লেপে নেব, লেপে নিয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে, কারণ ভাতটা না আগে করে রাখলে ঠান্ডা হয়ে যেত, তাই গরম গরম আর কি যাতে ভাতটা থাকে খায়, সেই জন্য ভাতটা পরে হচ্ছে। তাই ভাতটা করবো আর ঢেঁড়স আলু ভাজা করবো। এই ভাজাটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না, তাই এই দুটো রেখে দিয়েছি। মাংসটা তো গরম করে নেওয়া যায়, মাংসটা গরম করে নেবো, ঢেঁড়স আলু ভাজা করবো। আর মাছের তেলের ভাজা আছে, মাছের ডিমের ভাজা পকোড়া ওটা আছে, যদি ওটাও খুব একটা পছন্দ করে না, তো ওই ভাজাটা করবো। মাংস আছে, বিশেষ একটা বাজারও ঘরে নিই। তো রাত্রেবেলা তো শাক খেতে পছন্দ করে, কিন্তু রাত্রেবেলা শাকও খাওয়া যাবে না, তাই জন্য আজকে এরকমই। কালকেও বাজার করে নিয়ে আসলে পরে যা যা ওর খেতে ইচ্ছে হয় নিয়ে আসবে, বানিয়ে দেবো। আজকে এই থাকবে এখন, মাছের ডিমের ভাজা, মাংস আর হচ্ছে তোমার ঢেঁড়স আলু ভাজা করবো এই। তো চলো এখন সাফ সাফাইটা কমপ্লিট করে, সকালে তো আবার স্নান করেছি, আরও করতে ইচ্ছে হচ্ছে, তো আরেকবার স্নান করবো। স্নান টান করে তারপরে যদি সময় হয় তো একটু বাইরের দিকে যাবো, ওই যে বললাম যে কাজটার জন্য। স্যার আসছে দিদি? হ্যাঁ বলো, ফোন করলো না? ফোন করছে? হ্যাঁ। ও সরি, তাহলে এই যে এখানে দেখতেই পাইনি। হ্যাঁ আচ্ছা ও তো শুট চললে না কোনো কলই ঢোকে না, মানে কল ঢোকে কোনো আওয়াজ হবে না, বুঝছো? আচ্ছা, আয় বাবা যাবে কিসের ভিতরে আমার জামা? পড়েছে, কিন্তু ওই যে শুট চলছে কোনো আওয়াজ আসলো না, কিন্তু এই কাণ্ড হয় আর কি মাঝে মাঝে, না হলে আমি ইচ্ছে করে কখনোই কারো কল তুলি না, এরকম হয় না। দেখলে না এখনই কল করলো, এখনই আর আসেনি। আচ্ছা যাও। স্যার যেহেতু আসতে এক এক দিন এক এক রকম হয়ে যায় বিভিন্ন কারণে, অসুবিধার কারণে, যার জন্য আমি বুঝতেও পারি না। আর আমি থাকি অপেক্ষা করে যে আসলে তো দিদি বা কেউ ফোন করবেই। আর সোনুকে তারপরেও বলি যে তুমি গিয়ে একটু পরপর চেক করো, ও যায় কখনো কখনো গিয়ে দেখে নিয়েই চলে আসে, এসে আবার নিজের মতো খেলাধুলা এটা ওটা করতে থাকে, আমিও হয়তো কাজের মাথায় ভুলে গেলাম। তো আজকে এই যে স্যার চলে এসছেন আর এদিকে কল করেছেন, আমার শ্যুট চলছিল দেখে আমি দেখতেও পাইনি বা শুনতেও পাইনি। শ্যুট চললে না কোনো কলের আওয়াজ হয় না আর কি। তো যাই হোক, দিদি এসে বললো, তারপর ওকে তড়িঘড়ি করে এই যে জামা টামা দিলাম, ও রেডি হয়ে কিন্তু টিউশনে চলে গেল। তো আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ঘষে মেজে মুছে নেওয়া হয়ে গেল ভেজা কাপড় দিয়ে। এবারে ঘরটা একটু মুছে নেবো, সমস্ত ঘর প্রায় কমপ্লিট আমার ঘরের কাজ। তো কি বলো তো, এগুলো যতই করি না কেন অগোছালো হয়েই থাকে। এই যে সোনু এখন টিউশনে গেল, এখন কিন্তু যেরকম গুছিয়ে রেখেছি ওরকমই থাকবে, ওরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে বুঝতেই পারছো, বিশেষ করে যাদের বাইরে খেলার জায়গা নেই, ঘরের ভিতরেই খেলাধুলা ঘরের ভিতরেই থাকে, তো একটু অগোছালো বেশিই হয় যতই গুছাও না কেন। তো কেউ আসলে তখন কিন্তু অনেকটা সময় এই গুছাগুছি করতেই লাগে, বিশেষ করে ছেলে বাচ্চা থাকলে। মেয়েরা তবু একটু চুপচাপ হয়তো পুতুল খেলছে, একটু রান্নাবাটি খেলছে, কিন্তু ছেলে বাচ্চা না, ওরা তো চুপ থাকবে না, ওরা এদিক সেদিক লম্প ঝম্প, মানে এখানে উঠে পড়লো ওখানে উঠে পড়লো, চুপ করে তো থাকে না। গাড়ি ঘোড়া নিয়ে হয়তো সোফার মধ্যে উঠে গেল ওরা, এরোপ্লেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তাই না? তো ওদের খেলাটা একদমই আলাদা। তো যাই হোক, আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, ঘর গুছানো টুছানো পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে আমি আর একবার স্নান করে নেব। আর এখানটায় পয়েন্টটা একটু লুজ,
তো চার্জে দিলে না চার্জ হতে চায় না, মাঝে মাঝেই ডিসকানেক্ট হয়ে যায়। তার জন্য এখানে একটা গ্লাস বা ওই যে মোবাইল হোল্ডারটা এটা দিয়ে আমরা চার্জ করি, তাহলে একটু শক্ত হয়ে থাকে জায়গাটা, টাইট হয়ে থাকে, তো উপরে দিলে তখন চার্জ হয় ভালো মতো। তো সেই জন্য গ্লাসটা এখানে শোনো দিয়েছিল। এদিকে ব্যালকনিটাও অনেকটা পরিষ্কার করে নিয়েছি, চান টান করে সন্ধ্যা প্রদীপ দেবো। এখানে কটা বাসন আছে, বাসন কটা ধুয়ে যে ভাত বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা একটু মুছে স্নানে যাব। জানি না তারপরে বাজার যাওয়ার টাইম হবে কিনা, কিন্তু দোকানে অবশ্যই যেতে হবে, কারণ দোকানে কিছু জিনিস আনতে হবে। ঘি কালকে বলেছে যে প্রপার মিল দিতে হবে আর কি, প্রপার মিল দিতে হবে বাচ্চাকে। তো তার জন্য হচ্ছে ডাল, সবজি, ভাত, আর তার সাথে হচ্ছে ঘি দিতে হবে। তো ঘি আনতে হবে, ঘিটা আমার বাড়ন্ত হয়ে গেছে, ঘি আনতে হবে দোকান থেকে। আর কালকে যেটা ও বানাবে সেখানে একটা স্ট্র লাগবে, তো তার জন্য একটা ফ্রুটি নিয়ে আসতে হবে, তাহলে স্ট্র পাওয়া যাবে। কারণ এক্সট্রা স্ট্র একবার ও জিজ্ঞেস করেছিল, দোকানে পায়নি। তো ওরকম তো সব দোকানে হয় না, তো ওই ফ্রুটি আনতে হবে, একটাই বারে লাগবে। যাই হোক, এই কিছু জিনিস আনতে হবে, আর চান্স পেলে ফুলটা নিয়ে আসবো। না পেলে আর কী করবো বলো, ওর জন্য খাবারটা বানানো আমার মনে হয় বেশি জরুরি। খাবারটা বসিয়ে দিই, খাবারটা বসিয়ে মানে ভাতটা আর ভাজাটা বসিয়ে দিয়ে এই বাকি কাজগুলো করি যতটা পারি। তো চলো, এখন ও কল করছে, জেনে নিই ও কোথায় আছে এখন। তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে ডালটা কারণ একদমই টাইম নেই হাতে। তো আমি এটা করে নিলাম, করে নিয়ে যাবো হচ্ছে বাইরের বোতল ওই দিয়ে আর এটাকে আমি স্টার্ট করে নিয়েছি, ঠিক আছে। মাছটা আর তারপরে হচ্ছে যাবো এখানে কী কী কাজ করতে পারি বাইরে দেখি। তো এই হিটলেস কার্লারটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, এটা বেশ ভালো কাজ করে। তবে হ্যাঁ, যাদের খুবই সিল্কি চুল তাদের কিন্তু বেশিক্ষণ স্টেক করবে না। তো আমার যেহেতু পুরো একদম শ্যাম্পু ট্যাম্পু করে সিল্কি হয়ে গেছে, তো এটা সেটিং স্প্রে দিয়ে রাখলে মনে হয় বেশিক্ষণ থাকবে। আমি তো দিইনি, তাই বেশিক্ষণ কিন্তু থাকিও নি, তবে হ্যাঁ মোটামুটি থাকে। তো যাই হোক, এটা কিন্তু করে নিয়েছিলাম আমি, একটুখানি সাজুগুজু করছিলাম, তার আগে এটা করে নিয়েছি, সাজুগুজু হয়ে গেছে, ব্যাস এটা ওপেন করে দিয়েছি, তাতেই কিন্তু দেখো সুন্দর একটা রেজাল্ট এসছে। তো যাই হোক, এটাকে আমি বেশি ভাঙবো না, কারণ ভাঙলে পরে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যতক্ষণ না আমার বর আসছে ততক্ষণ অন্ততপক্ষে থাক। তো যাই হোক, ফার্স্ট দিন 1 বছর পর দেখা হচ্ছে প্রায়, তো যে কারণে একটু গ্র্যান্ড স্পেশাল ওয়েলকাম ওকে করতে হবে, তাই না? তো চলো, এখন বাজারের দিকে যাব। সোনুর কালকের যে হোমওয়ার্কের জন্য যা যা লাগবে তা কিনবো, আর তার সাথে যদি চান্স পাই একটু ফুলও নিয়ে আসবো ফুলের দোকানে গিয়ে। তো এখানটায় আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, খুব সিম্পলি সেজেছি, কাজল আর লিপস্টিক আর ক্রিম লাগিয়েছি, ঠিক আছে, পাউডার লাগিয়েছি, ব্যাস এতটুকুই আমি করি সচরাচর। আর হ্যাঁ, আইব্রোটা একটু বানিয়ে নিই, এটাই এখন আমার মানে পার্মানেন্ট হয়ে গেছে একদম। কোথাও বিয়ে বাড়ি গেলে, কোথায় গেলে, মানে যেখানেই যাই বা বাড়িতে থাকি, এই এতটুকুই করি টাচ আপ, আর বেশি কিছু না যে একদম হাইলাইটার লাগাবো, ব্লাশ লাগাবো, এই ওই অনেক কিছু, আই মেকআপ করবো, কোনো কিছুই করিনি। হ্যাঁ, স্পেশাল বলতে একটু কোথাও স্পেশালি গেলে একটু মাস্কারাটা এখন লাগাই, এই আর কি। তো আর বর আসবেই, আর কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে পড়েছে, আর আমি চলে এসেছি ফুলের দোকানে। দেখো খুব সুন্দর ফুল, এখানে দাদা প্যাকিং করছে। তো যাই হোক, চলে আসলাম ফুলের দোকানে। সোনুর জন্য ওই ইয়েটা কেনা আমার হয়ে গেছে, জুসটা, একটাই স্ট্র লাগবে, তো তাই জুসটাই কিনে নিলাম। এর আগে ও স্ট্র খোঁজ করেছিল, প্রচুর লাগতো, তাই কিন্তু স্ট্রয়েরই খোঁজ করেছিলাম, কিন্তু দোকানে ছিল না। তো আজকে যেহেতু একটা লাগবে, তাই একটা জুস কিনেই হয়ে গেছে। জুসটাও খেয়ে নেবে, স্ট্রটা কালকে কাজে লাগাবে। সাইকেল চালিয়ে এসেছি, একদম খারাপ হয়ে গেছে অবস্থা। প্রচণ্ড গরম পড়ে গেছে। জানি হাত বাড়ালে ধরা দেবে।
তো বাড়ি যাওয়ার পালা। এখনো সময় বাকি আছে অনেকটা, কারণ ও মাত্র উঠলো ধূপগুড়িতে। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে বাকি কাজটা করে নিই, চালটা ফোড়ন দেবো। উফ, এত গরম পড়েছে, দেখো আমার অবস্থাটা দেখো। কি হেয়ারস্টাইল করবো, হেয়ারস্টাইল করেছি সব ঘেটে একে তো গরম পড়েছে প্রচণ্ড, ওপর থেকে সাইকেল চালাচ্ছি এত মানে হাওয়াতে, আর কতক্ষণ থাকবে, এই অবস্থা হয়ে গেছে। আর আমি তো মনে হচ্ছে স্নান করে ফেলেছি, এরকম একটা অবস্থা। আমি কিন্তু হাইলাইটার লাগাইনি, ঠিক আছে, গরমে ঘেমে এমন চকচক করছে মনে হচ্ছে আমি হাইলাইটার লাগিয়েছি। সত্যি বলছি অন গড, আমি হাইলাইটার কিন্তু লাগাইনি। গরমে এই অবস্থা, এই দেখো মানে জল 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 করছে ঘাম। ঠিক আছে, এত গরম। সাইকেল চালিয়ে আসলাম স্পিডে, অনেকটা রাত হয়ে গেছে, ভয় ভয়ও লাগছে। তেমন কোনো ভয়ও নেই অবশ্য, লোকজন আছে, যাওয়া আসা করছে। আর তার মধ্যে হচ্ছে উপরে উঠলাম, যখন উপরে উঠলাম তো ব্যাস হালাত খারাপ হয়ে গেল। তো এখন একটুখানি রেস্ট করে বাকি রান্নাটা কমপ্লিট করে নেবো। একটু একটু রান্না করছি, আর কী কী যে প্ল্যান করছি, কী কী যে করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে বুঝতেই পারছো, ভীষণ এক্সাইটেড। অলমোস্ট 1 বছর হতে চললো, ফাইনালি ও বাড়িতে আসছে। আর আমরা দেখা করছি, আমার হাজব্যান্ডের সঙ্গে আমি দেখা করছি, সোনুর পাপার সঙ্গে দেখা করছে। আর তোমরা বন্ধুরা, তোমরা প্রিয় পরিবার, তোমরা যারা অপেক্ষা করছিলে এতদিন ধরে যে কল্পনা কবে আসবে ভাই, কবে আসবে সোনুর পাপা, কমেন্ট করে জানাও। তো কমেন্ট করে আমি কিছু বলতে পারতাম না, জানো তো, কারণ আমি জানতাম না যে কী করবে। ও একবার বলে যে যাওয়া হবে না, অমরনাথ যাত্রা আছে সেখানে পাঠাবে ডিউটিতে, আবার একবার বলছে যে দেখি যেতেও পারি, এরকম মানে ওই ঠিকঠাক আমাকে বলতে পারছিল না, আমি তোমাদের কি জানাতাম। কিন্তু ফাইনালি কালকে রাত্রেবেলাও আমাকে বলছে যে আমি আসছি। আমি যে আসছো, বলে হ্যাঁ আমি কালকে গাড়িতে উঠবো, মানে কালকেই তো বললো আমাকে যে আজকে গাড়িতে উঠবো। হ্যাঁ আজকে গাড়িতে উঠবো। তো কালকে গাড়িতে উঠেছে, তারপরে ওখানে থেকেছে একদিন একটা ক্যাম্পে, সেখান থেকে ফ্লাইট ধরে এই যে বাগডোগরা, সেখান থেকে এই যে এখন ফাইনালি আসছে। ঠিক আছে, আর ঘটনা হলো আমি জানতাম না যে ও আসছে। তারপরে আমি বললাম যে তুমি আমাকে জানাবে না, তো কিছু বললো না, হয়তো সারপ্রাইজ দিতে চেয়েছিল। যাই হোক, এটা আমার জীবনে একটা সারপ্রাইজ, কারণ 1 বছর পর বর আমাকে সারপ্রাইজই দিল সত্যিকারের। আমি জানতামও না, ও আমাকে বলেও নি যে অমুক ডেটে যাব। ফাইনালি আজকে ক তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ, মানে কালকে 1 তারিখে ও গাড়িতে উঠলো। ঠিক আছে, আর আমি আশা করছি এই ভিডিওটা পোস্ট হতে হতে ও ঘরে আরামসে সেফলি চলে আসবে, তারপরে এই ভিডিওটা আমি পোস্ট করব। তো সেই হিসেবে চিন্তার কিছু নেই। আমি ও আসার সাথে সাথেই কারেন্ট খবর দিই না, মানে আসছে ওই মুহূর্তে আমি লাইভও করি না যে ও আসছে বা কিছু। আর যাওয়ার সময়ও আমি এরকম কারেন্ট খবর দিই না, যায় প্রায় 1 সপ্তাহ হয়ে যায় তারপরে আমি ভিডিও দিই। তো আমার তাছাড়া ভিডিও লেটই যায়। আমাকে যদি কেউ এক জায়গায় দেখে, তো সেখান থেকে হয়তো আরেক জায়গায় আসবো, তারপরে আমার ব্লগ দেখবে। তো সেই দিক দিয়ে অনেকে বলে তুমি ব্লগ করো, অনেক সময় মানে সেফটির ব্যাপারের কথা বলে। তো আমার একদম ফুল সেফটি, এদিক দিয়ে চিন্তার কিছু নেই আর কি। তো যাই হোক, আসলে বিভিন্ন ব্যস্ততায় একা থাকি যেহেতু, তো বিভিন্ন ব্যস্ততায় লেট হয়ে যায় ভিডিও দেওয়া আর কি। আজকে যেমন ভাবলাম যে আজকে ভিডিও দেবো তোমাদের সঙ্গে, প্রত্যেকদিন দিচ্ছি, 2-3 দিন ধরে রেগুলার দিচ্ছি, আজকেও দেওয়ার কথা ছিল, কিন্তু হলো না। এই তো আজকে বর আসবে, সারাদিন তোড়জোড় দৌড়াদৌড়ি একদম, মানে এরকম করে দিনটা কেটে গেল, তো এই জন্য দেওয়া হলো না। যাই হোক, ফাইনালে আসছে, আশা করছি তোমরাও ভীষণ খুশি হবে এই ভিডিওটা দেখার পর, কারণ তোমরা অনেক দিন ধরে তোমরাও কিন্তু অপেক্ষা করছো যে তোমাদেরকে একসঙ্গে বহুত দিন দেখি না, কবে দেখতে পারবো তোমাদের পুরো পরিবারটাকে একসঙ্গে। তো তোমরা সবাই অপেক্ষা করছিলে যে আমাদের একসঙ্গে দেখলে তোমরাও খুশি হও যারা, তো আশা করছি তাদেরকে ভীষণ ভালো লাগবে। আর তোমরা আশীর্বাদ করো এভাবেই যেন আমরা পাশে সারা জীবন একসঙ্গে থাকতে পারি। তোমরাও খুব ভালো থেকো নিজের পরিবারকে নিয়ে, নিজেদের পরিবারকে নিয়ে। দেখো সোফাটা গুছিয়েছি, আবার ওই যে কিট্টিকে নিয়ে ও অগোছালো করে ফেলেছে। এরকমই মানে সারাক্ষণ অগোছালো আমার ঘরে হতে থাকে, আর আমি গুছাতে থাকি, মানে আমার আর কোনো কাজ নেই, এটাই করতে থাকি। অগোছালো হলে দেখতেও ভালো লাগে না। দেখি এখন ঝটাপট রান্না করে সময় যদি পাই তাহলে শাড়ি পরবো, না হলে না।
যে গরম পড়েছে, মানে শাড়ি তো পরতেও ইচ্ছে করছে না, কিন্তু আমি ভেবেছিলাম যে শাড়িটা পরবো। দেখা যাক কি হয়। আমি ফুলটা পুরো প্যাকিং করে নেওয়ার পর আমার মনে হলো একটু রজনীগন্ধা হলেও ভালো হতো। রজনীগন্ধাটা এত সুন্দর সেন্ট, এত সুন্দর একটা এত মিষ্টি একটা সুগন্ধ, কি বলবো, একদম মন মাতোয়ারা করা। তো আমি ভাবছি এখানে আমি ফুল কটা ঝরে পড়ে গেল সাইকেলে চালাতে চালাতে, তো এখানে একটু ববি পিন দিয়ে লাগিয়ে দেবো, এরকম ভাবছি। তো চলো দেখা যাক কী করা যায়। कितना प्यारा है ये चेहरा Our hearts beat to the city streets We began to feel the fire দরজা বন্ধ করে দিয়েছিল জেঠিমা, তাই একটু লেট হলো, ভালো হলো। আমি জামাটা চেঞ্জ করে নিলাম, শাড়ি পরতে চেয়েছিলাম, সেটা আর হলো না, কোনো ব্যাপার না। তো চলে আসছে, তখন মনে হয় দরজায়, ঠিক আছে, সারপ্রাইজ। As the chemicals they take us higher Night's young and it's just begun মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমাকে দেখে ভয় পাচ্ছে, নতুন যে তুমি ভয় পাচ্ছে না? দেখছি খারাপ পাইছি তার জন্য কেননা ওই যে এর মাকে খেয়ে নিছে যায় চোখ না। বিমান কোথায়? বিমান দেখছে, অচেনা লাগছে বিমান কোথায়? আমাদের। তোমার দোস্ত কোথায়? বিমান ও যে দেখো, ডাকো তো, ডাকো। কি নাম দিছে? জানি, আমি তো কিট্টি বলি। কিট্টি। রাত এখন অনেকটাই হয়ে গেল, 10:30 থেকে 11টার মতো বোধহয় হয়ে গেল। যাই হোক, খাবার দাবারগুলো আর একটু গরম করে নেব। এদিকে সোনু পাপ্পা কিন্তু ওর জন্য আমার জন্য একটা করে চকলেট নিয়ে এসছে। তো ওকে বললাম আজকে একটাই খাই, আমি অল্প খাবো, বাকিটা কালকে। কিছু কিট্টিকেও একটু দিয়ে দিলাম, আর তারপর এখন খাবারটা ওকে দিয়ে দেবো, আমরাও সবাই মিলে খাবো। প্রচণ্ড গরম পড়েছে, চেঞ্জ না করে থাকতে পারছিলাম না। এই তো আজকে মাংস, ডাল, ভেন্ডি আলু ভাজা আর মাছের ডিমের পকোড়া ছিল, আর স্যালাড ছিল সাথে। খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন একটু রেস্ট করব। আজকে পুরো দিনটা অনেক ধকল গেল, কিন্তু হ্যাঁ, অনেকটা স্পেশাল আজকের দিনটা আমাদের জন্য। খুব ভালো লেগেছে, আশা করছি আমাদের সাথে তোমরাও খুব খুশি হয়েছো। আজকে তবে আসছি প্রিয় পরিবার, দেখা হবে পরের ব্লগে। কেমন? বাই, শুভরাত্রি।